ঢাকার ব্যস্ততম এলাকা কলাবাগান। সকাল 9টার দিকে স্থানীয়রা একটি বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চমকে ওঠে। ফায়ার সার্ভিস গিয়ে যখন ভেতরে ঢোকে তখন মেঝেতে পড়ে আছে ডক্টর কাজী সাবিরা রহমান লিপি। তার শরীরের প্রায় 70% অংশ পুড়ে গেছে। শুরুতে সবাই ভাবে হয়তো গ্যাস বিস্ফোরণ, কিন্তু শিগগিরই পুলিশের সন্দেহ হয় এটা স্রেফ আগুন নয়, এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। মৃতদেহের পাশে একটি ডায়েরি পাওয়া যায়। ডায়েরিতে তার স্বামী সম্পর্কে নানা অপমানজনক ও অভিযোগমূলক লেখা। ঘরে আগুন লাগানোর আগে তাকে কুপিয়ে আহত করা হয়েছিল, এটা ময়না তদন্তে বের হয়। তাহলে প্রশ্ন দাঁড়ালো, ডক্টর সাবিরাকে কে আঘাত করলো? কেই বা তার শরীরে আগুন ধরালো? আর কেনই বা তার নিজের বাড়িতেই এই বিভীষিকাময় হত্যাকাণ্ড ঘটলো? তার স্বামী দীর্ঘদিন ধরে দুজনের সম্পর্কে টানাপোড়েনে চলছিল। ডায়েরি তার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়ায়। ঘটনার দিন সকাল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার সন্দেহভাজন ড্রাইভার। যাদের সঙ্গে আর্থিক ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল তারা তার কাছের আত্মীয়। সিসিটিভি ফুটেজ দেখা হলো, কিন্তু আগুন লাগার সময় কোনো বহিরাগতকে ঢুকতে দেখা যায়নি। ড্রাইভারের ফোন কল রেকর্ড করে খুঁজে পাওয়া গেল হত্যার আগের রাতে সে বারবার কারোর সঙ্গে কথা বলছিল। প্রতিবেশীদের জবানবন্দিতে জানা গেল রাতে স্বামী স্ত্রীর ঝগড়ার শব্দ শোনা গিয়েছিল। তদন্ত যতই এগোয় বিষয়টি ততই জটিল হয়ে ওঠে। স্বামী দাবি করে তিনি বাসায় ছিলেন না, অফিসে ছিলেন। ড্রাইভারকে গ্রেফতার করা হলে সে বলে, আমি কিছুই জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আর ডায়েরির পাতাগুলো যেন চিৎকার করে বলছে, আমার মৃত্যুর জন্য দায়ী আমার সবচেয়ে কাছের মানুষ। হত্যাকারী সাবিরার সবচেয়ে কাছের মানুষ। হত্যার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত শত্রুতা ও অপমানের প্রতিশোধ, আর আগুন লাগানো হয়েছিল মূল প্রমাণ মুছে ফেলতে। আপনারা কি মনে করেন, সাবিরা রহমান লিপির মৃত্যু কি সত্যি আত্মহত্যা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক অমীমাংসিত খুনের রহস্য? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।